fill in the blanks with correct articles and preposition। এই টপিকটা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তা সেই পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করছি 186 কত বড় দেখবে দেখাচ্ছি আমি তোমাদেরকে। শূন্যস্থান আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6 7 8, বাপরে বাপরে 3টে থাকার কথা, 8টা শূন্যস্থান আছে। পড়ছি ভালো করে শোনো। সচিন টেন্ডুলকর মেড আ রেকর্ড 18th ওয়ানডে সেঞ্চুরি হুইথ ড্যাশ। তো একটা রেকর্ড করেছিল সে, ওয়ানডে সেঞ্চুরি রেকর্ড করেছিল হুইথ ড্যাশ আনবিটেন 127, যেটা আনবিটেন ছিল। এবার দেখো এই যে আনবিটেন না, এই শব্দটা ইউ দিয়ে শুরু হয়েছে, তো শব্দটা উচ্চারণটা হচ্ছে আনবিটেন, মানে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় এ বসে, আর ইউ এর উচ্চারণ মতো ইয়ের মতো হয়নি তাই অ্যান বসবে। অ্যান আনবিটেন 127 127 রান করেছিল ড্যাশ জিম্বাবুয়ের বিরুদ্ধে করেছিল। তুমি যদি এখানে পাই টু পাই মানে ধরে করো তাহলে খুব কঠিন হয়ে পড়বে, সাধারণ বুদ্ধি দিয়ে খাটিয়ে করবে। আমি যেমনভাবে করছি তোকে শিখে যাবে। এগেনস্ট জিম্বাবুয়ের বিরুদ্ধে করেছিল, বিরুদ্ধে বলতে এগেনস্ট বসে। এবার একটা মাঠের নাম আছে দ্য কুইন্স ক্লাব গ্রাউন্ড, নির্দিষ্ট মাঠ, তাহলে অ্যাড বসে গেল। ওকে, টেন্ডুলকর হু হ্যাড ইকুয়ালড, যে ইকুয়াল করেছিল ড্যাশ মার্ক। এখানে মার্কটা হচ্ছে নির্দিষ্ট রেকর্ড, একটা কার রেকর্ড? এ হাইনেস খেলোয়াড়টা রেকর্ড, তাহলে ইকুয়ালড দ্য মার্ক অফ হাইনেস, এ হাইনেসের সমান একটা রেকর্ড করেছিল। হাইনেস হচ্ছে খেলোয়াড়। হুইথ ইজ ম্যাচ উইনিং 128 এগেন্স্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে ড্যাশ দ্য ইন্ডিয়ান কাপ। এই যে ড্যাশ দ্য ইন্ডিয়ান কাপ, এটা একটা প্রতিযোগিতা বা ইভেন্টের ভেতরে হচ্ছে, মানে একটা কোনো অংশ, তাই ইন বসলো। ইন দ্য ইন্ডিপেন্ডেন্স কাপ ফাইনাল ড্যাশ কলম্বো একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট শহর বা স্থানের ক্ষেত্রে তখন অ্যাড বসে, অ্যাট কলম্বো। এবার তারিখ হচ্ছে অন জুলাই 7 কলম্বোতে হয়েছিল। অ্যাচিভ দ্য গ্র্যান্ড ডিস্টিংশন ইন হিজ 198th ওয়ান ডে ইন্টারন্যাশনাল অ্যাপিয়ারেন্স। ওকে,